শপথ গ্রহণের দিনেই সরকার ও বিরোধী দলের পাল্টাপাল্টি যুক্তিতে আলোচনায় জাতীয় সংসদ। বিএনপি জোটের নির্বাচিত সদস্যরা এমপি হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নেননি। তবে ১১ দলীয় জোটের বিজয়ীরা নিয়েছেন ২ শপথই। এ নিয়ে জ্যেষ্ঠ আইনজীবীদের কেউ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশে শপথের বিষয়টি যুক্ত করা বেআইনি। কেউ মনে করছেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া বিএনপির অহেতুক সতর্কতা। মেজবার রহমানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ নিয়ে শুরুতেই এক ধরনের জটিলতা দেখা দেয়। শুধু সংসদ সদস্য হিসেবে শপথ নেন বিএনপি জোটের নির্বাচিত সদস্যরা। এদিকে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন বিরোধী দল জামাত ও জোট শরিক এনসিপির নির্বাচিতরা। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। প্রশ্ন উঠেছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের আইনি বৈধতা নিয়েও। আমরা সদস্যদের শপথ পত্র বা ঘোষণাপত্র এই সাদাটাতে আমরা দস্তখত করব শপথ নেয়ার পরে। এ নিয়ে হাইকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলছেন, বিএনপির এমন আচরণ যুক্তিযুক্ত। গণভোটের অধ্যাদেশ সহ অন্যান্য অধ্যাদেশ আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়ে তবেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে দলটি। বিশেষ করে জনাব সালাউদ্দিন আহমেদ তিনি যে বক্তব্য শপথ গ্রহণের পূর্বে যে বক্তব্যটা বলেছেন, আমার কাছে এটা যুক্তিযুক্ত মনে হয়েছে এবং তার বক্তব্যের মাধ্যমে এটা প্রমাণিত হয় না যে বিএনপি কখনোই আসলে সংবিধান সংস্কার কমিটির সদস্য হিসেবে তারা শপথ গ্রহণ করবেন না। তিনি যৌক্তিকভাবে বলেছেন যে সংবিধানে এগুলো সন্নিবেশিত হওয়ার পরে তারপরে তখন তফসিলে যখন অন্তর্ভুক্ত হবেন তখন কে শপথ পড়াবেন, এই সমস্ত বিষয়গুলো সমস্ত ঠিকঠাক হওয়ার পরে তারপর তারা হয়তো সিদ্ধান্ত গ্রহণ করবেন। এদিকে আইনজীবী ওমর ফারুক মনে করেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে জুলাই সনদ অমান্য করে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বিএনপি। তো এই বন্দোবস্তগুলো তো নেসেসিটি। এই বন্দোবস্তগুলো তো জুলাই বিপ্লবীদের একটা যে আকাঙ্ক্ষা ছিল এবং সনদের যেভাবে এসছে সব রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে, সেটা আপনি সই করেছেন। আইনটা পাশ হয়েছে আপনার মাধ্যমে, আপনার কনসেন্টে, আপনার আহ্বানে হাঁ ভোট দেওয়া হয়েছে। এরপরে আপনার ডেভিয়েশন এবং একই আইনে আপনি অর্ধেক মানছেন অর্ধেক মানেন না, এই কথা তো ভোটের আগে বলেন নাই। তাহলে তো মানুষ অন্যভাবে থাকতো। আপনি ভোটের আগে বলতেন যে আমরা যদি এই অধ্যাদেশ যেটি হয়েছে সেই অধ্যাদেশের একটা মানবো একটা মানবো না, এটা কি কখনো। তবে সংবিধান সংস্কার পরিষদ শপথের কোনো আইনি ভিত্তি নেই বলে জানিয়েছেন সিনিয়র আইনজীবী মঞ্জিল মোর্শেদ। তিনি বলেন, রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা থাকলেও নতুন সাংবিধানিক কাঠামো তৈরির এখতিয়ার নেই। এক্ষেত্রে সংসদের ভূমিকা অপরিহার্য। এই যে প্রেসিডেন্সিয়াল অর্ডার যেটা জারি করা হয়েছে, প্রেসিডেন্টের এইরকম কোনো অর্ডার জারি করার ক্ষমতা নাই। যখন সংবিধান থাকে তখন প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি করা যায় না। এটা একমাত্র সংবিধান যখন থাকে না তখনই এটা জারি করা যায়। তা আমাদের দেশে সংবিধান আছে, কাজে প্রেসিডেন্সিয়াল অর্ডারটা ইললিগ্যাল। অর্থাৎ একটা ইললিগ্যাল পেপারের ভিতরে যাই থাকবে সবগুলো ইললিগ্যাল। শপথ নিয়ে এই বিতর্ক এখন রাজনৈতিক ও আইনি অঙ্গনে সমানভাবে আলোচিত। মেজবার রহমান, বাংলা ভিশন, ঢাকা।